আসানসোলে মাদক সেবন ও বিক্রি রুখতে থানায় স্থানীয় মহিলারা। জানা গেছে আসানসোলের সালানপুর থানার অন্তর্গত খুদিকা গ্রামের মাদক সেবনে বিক্রি রুখতে থানায় স্থানীয় মহিলারা এবং এলাকাবাসীরা। অভিযোগ, গ্রামে নেশাদ্রব্য ও মাদক বিক্রি বেড়েই চলেছে, যার জেরে গ্রামের সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে এবং গ্রামের মানুষেরা আসক্ত হয়ে পড়ছেন মাদক নেশাতে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে বহিরাগতদের আসা যাওয়া বেড়ে চলেছে, যার ফলে ক্রমশ এলাকায় বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। স্থানীয়রা জানিয়েছে এখনো পর্যন্ত তারা হাতে নাতে 20 থেকে 22 জনকে ধরেছেন। বিগত কয়েকদিন ধরে আমাদের গ্রামে ড্রাগস, মদ্যপান এইসব অনেক বেড়ে গেছে অতিরিক্ত। এর ফলে কি বাইরে থেকেও অনেক ছেলেপেলে আসছে যারা এখানে ওই নেশার সাথে যুক্ত বা ওই জিনিসপত্র এখানে সাপ্লাই করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে। তারা এখানে অনেক কিছু জিনিস গ্রামে চুরিও করছে। কারোর ঘরে হয়তো সাইকেল, কারোর টিভি, কারোর মোবাইল, এমনকি রাস্তায় ছাগল, যার ছাগল পাচ্ছে, এমনকি রাস্তায় যদি কোনো মহিলা যদি একাই আসে তার কাছে ছিনতাই করছে। তো এই সকল ঘটনাগুলোকে যাতে পুনরাবৃত্তি না হয়, গ্রামে যাতে এই জিনিসগুলো কমে, তার জন্য আমরা একটা গ্রামের ছেলেরাও কি এডিক্টেড হয়ে যাচ্ছে? হ্যাঁ, এর সাথে গ্রামেরও অনেকগুলো ছেলে অ্যাডিক্টেড আছে এবং তার মধ্যে আমরা কয়েকজনকে ধরিয়েছি। ইতিমধ্যে তারা থানার মধ্যে রয়েছে। গ্রামবাসীদের দাবি, যারা এই সমস্ত মাদক দ্রব্য বিক্রি করছেন এবং তাদের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করা হোক এবং উপযুক্ত শাস্তিও দেওয়া হোক। গ্রামের ছেলেরাও কি ড্রাগস খাচ্ছে? হ্যাঁ, গ্রামের পরিবেশ কি নষ্ট হচ্ছে? হ্যাঁ, নষ্ট হচ্ছে। আমাদের গ্রামে এমন কোনো দিন যে চুরি হয়নি, যখন তখন চুরি হচ্ছে। বাকি ফোন, ঠিক আছে, ঘরের যে জিনিস সামানপত্র যে থাকছে, সাইকেল মাইকেল, বাকি যে আমাদের যে মেয়ে ছেলে রাস্তার মধ্যে আসছে তাদের ফোন ছিন্ন হচ্ছে। তারপর তোমরা এখন কি চাইছো? আমরা এখন চাইছি বরাবর যে একটাই অনুরোধ, যে মেন ডিলার আছে এদিকে হ্যারাস করা হোক, যাদিকে ধরা হয়েছে ওদিকে হ্যারাস করা হোক। হ্যারাস করার পর ওদের কাছে নাম্বার, হ্যাঁ, নামটা বাইর করার পথে যে ম্যান ডিলার তাকে যেমন ধরা হয়। এই নিয়ে মঙ্গলবার অধিকার গ্রামের মহিলারা একত্রিত হয়ে গণস্বাক্ষর করে লিখিত অভিযোগ জমা দেয় সালানপুর থানার পুলিশকে। এরপরও পুলিশের কোনো ভূমিকা না থাকায় গ্রামবাসীরা নিজেরা উদ্যোগ নিয়ে গ্রামে সুস্থ পরিবেশ ফেরানোর জন্য সালানপুর থানার ঢিল ছোড়া দূরত্বে বেশ কিছু নেশাগ্রস্ত মানুষের থেকে একাধিক মোটর বাইক, একটি টোটো সহ নেশাগ্রস্তদের আটক করেছে এবং সালানপুর থানার পুলিশের হাতে তুলে দেন এগুলো। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।